হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমি দিদির বাড়ি গেছিলাম আর ছোট্ট বাড়ি থেকে চালতা নিয়েছি। অনেকদিন ধরে চালতা মাখা খাবার, আমরা তো প্রচুর মাখা খাই। সেক্ষেত্রে চালতা মাখাটা অনেক দিন আগে একবার খাওয়া হয়েছিল, আর তাই জন্য আমি সেদিনকে আর তাড়াতাড়ি সেদিন কাজবাজও হয়ে গেছিলো, বদিদির বাড়ি গেছিলাম। আর ও তখন উনুনে রান্না করছে, আর আমাদের গ্রামের মানুষ আমরা যেহেতু, উনুনে রান্না তো সবার বাড়িতেই হয়। উনুনে রান্না খাওয়ারই টেস্ট আলাদা। তাই সে দিদি বসে বসে রান্না করছে, আমি ওর পাশে বসে গল্প করছি। আর রোদ্দুর হালকা, সেদিন তো হালকা হালকা রোদ্দুর হচ্ছিল, আর ওই যে রান্না করছিল। তা রান্না করতে করতে এবার ও আমার সঙ্গে, আমি এই চালতাগুলো ছাড়াচ্ছিলাম। আমি কোনোদিন চালতা খুব একটা কাটি না, পারিও না। কিন্তু সেদিন বড়মা পুজো দিচ্ছিল, তা বলবো কি, তা আমি এবার চালতা কাটা শুরু করছিলাম আস্তে আস্তে। দিদি তাই বলছিল অনেক সাবধানে, যেহেতু স্লিপ খায় না হাতে, ওই জন্য বলে। আর এত রোদ্দুর, আমি গামছা মাথায়, আর ও রান্না করছে, উনুনে জাল দিচ্ছে, রান্না করছে রোদ্দুরে বসে বসে। আর শীতকালে রোদ্দুরে বসে বসে করতে সব কিছুই ভালো লাগে, তাই না? তা ও রান্না করছে, আর মানে আমার দিদিমা এই যে ভিডিও করছে। আর এত রোদ্দুর, আমি তাকাতেই পারছিলাম না, মানে চালতা কাটছি পাশে দেখা, বলে এত রোদ্দুর মুখে লাগছে, ওই জন্য গামছাটা মুখে ঢাকা দিয়ে চালতা কাটছে। এইদিকে মেশো, মানে আমার দিদিদের বাড়ির পাশে একটা বাড়ি, মেশো আমরা ভিডিও করছি, দেখতে পাচ্ছি। তাই ছাদের উপর থেকে হাত দিয়ে আমাকে নিয়ে ভিডিওতে। এদিকে আমি বসে বসে চালতা কাটছি। প্রচুর রোদ্দুর, মানে রোদ্দুরটা মানে মানে সূর্য মুখোমুখি বসে, তো মুখে রোদ্দুরটা লাগছে, সেই কারণে আমি সরে যাচ্ছিলাম। আর ওইদিকে রাখছে, তাকানোই যাচ্ছে না, দেখো। তারপর চালতাটা ছাড়ানো বড়মাকে দিয়ে হাফ ছাড়িয়ে, আর এইদিকে আমরা থেতো করছি, না হলে ভালো লাগবে না বলে অল্প অনেকটা, মানে একটা কটা চালতা কাটা হয়েছে না, তা অল্পটা নিচে, অতটা তো কেউ খাওয়া যায় না। আর অতটা ওই বিকেল টাইমে খেলে শরীর খারাপ করবে, মানে টক টক তো। আর এই দিদিদের কাছে চালটা প্রচুর টক, ওই জন্য এবার আমি আস্তে আস্তে থেতো করছি, আর ও ভিডিও করছে বসে বসে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের কোনো ধৈর্য থাকে না। আমি বলছি তুই মাখা, আমি মাখাবো না, কেন আমার হাত লঙ্কা দিয়ে হাত কেমন জ্বালা জ্বালা করে খুব। তা ওকে বলতে, তা ও সে কাসুন্দি, আমরা এত মাখা খাই, তো কাসুন্দিটা শেষই হয়ে গেছে, ঝেড়ে তা ও ঝাড়ছে। জানো বাঙালি মানুষ ঝেড়ে সব কিছুই করে, যে শেষ না হলে, যতক্ষণ না পুরোপুরি শেষ হয়ে যায় ততক্ষণ ওই ঝেড়ে কাজ চলে। তা আমি ওই ঝেড়ে আর ওকে নুন দিতে বলেছি, যেহেতু এমনি নুন দিয়েছি, বিট লবণ দিলে একটু বেশি ভালো লাগবে, তাও এমনি নুন দিচ্ছিলো। তারপরে দেখছি যে নেই, মানে ও আর ঢালেনি ওই কোটো, তাই তখন বিট লবণ নিয়ে আসতে বলেছেন। বিট লবণ দিয়েছে এত পরিমাণে, দেখো দেখতেই পাবে যে ও এত অধৈর্য ছেলে। ওকে দিলে ওরকম তাড়াহুড়ো, ও খাবে তাই জন্য তাড়াহুড়ো করে এরকম করছে। তা আমি যে আমাকে দে ফোনটা, ধরছে, আর তোরা মাখা আস্তে আস্তে। আর আমি তো হাত দিতে পারছি, আমার হাত যেহেতু জ্বালা করে লঙ্কা গুঁড়ো, তা আমি ওকে মাখাতে বলেছিলাম। তা ও আস্তে আস্তে মাখাচ্ছে ভালো, আর ও মাখায় ভালো। ও মাখা আমাদের বাড়িতে যে কোনো জিনিসে মাখা করলে ও করে। আর এই যে বিট লবণের প্যাকেট ওর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, ও চারটে নুন ঢেলেছে। মানে ওখানে ওই মাখাটা বেশিরভাগ মানে যেহেতু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম বলে টকটা টেনে নিয়েছে নুনটা, না হলে কি অনেক লবণ দিয়েছে। সামনে দেখতে পাচ্ছ তো তোমরা কেমনভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে এত লবণ। এবার গুঁড়ো লঙ্কা দিতে পারছি। তা আমি বলছি তুই এত লবণ দিয়েছিস, খেতে পারবি তো? বলছে বলে হ্যাঁ, টকে ঠিক না। দিদি বলছে যে একটু টকে টেনে দেবে। আমি বলি তোকে দিয়ে আর গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না। বলে বদ্দি মেখে বলেছে যে তুই গুঁড়ো লঙ্কা দিবি না। ও যা দেবে বেশি বেশি করে দেবে, আর খাওয়া তো না, খেতেই পারবো না। যে জিনিসটা এত কষ্ট করে করেছি, খাবো তো, খেতে পারবো না। আমি একটাই কারণ, লঙ্কা গুঁড়োর কারণে আমি হাত দিচ্ছিলাম না, যে আমার হাতে একটু কেটে গেছে তো জ্বালা জ্বালা করবে। তারপরে ওকে ওই যে মাখাচ্ছে, দেখো একটু ভালোভাবে মাখায় না, ওর ওরকমভাবে মাখায়, ও যাতে লঙ্কার গুঁড়ো যাতে যেন ওর উপরে না লাগে, জ্বালা করবে, ওই কারণে ওরকমভাবে মাখাচ্ছে। তা মাখাতে আর এমনি তো আমরা যে কোনো, এবার খাওয়ার লোক মানে করেছে এত কষ্ট করে, খাওয়ার লোক দেবে। আর এই যে কালারটা এসেই জিভে জল আসে, মানে খুব সুন্দর কালারটা এসে, দেখো পুরো লাল লাল। আর আমার তো লঙ্কা গুঁড়ো খেতে হেভি লাগে। তা ওই দিয়ে এবার ও খাচ্ছে। আর আমার দিদির মেয়ে টেস্ট করেছে ফার্স্টে, দেখো কেমন হয়েছে। তাও টেস্ট করেছে, মাসি দারুণ হয়েছে সত্যি। আরে আর ঝাল তো জিভে জল এসেছে, আমাদের জল এসে গেছে। তা এবার সবাইকে দিয়েছি, বৌদি, দিদি ওষুধ খেতে চায় না, বৌদিকে দিয়েছিলাম। বৌদি, আমি, সবাই মিলে খাচ্ছে রোদ্দুরে। তো আমরা শীতকালে পুকুর ধারে আমরা বসে বসে খাচ্ছি, আমি, বৌদি, দিদি, বড় মা, আরও অনেক মাসি, একটা পিসি, ওরা সব বসে আছে। তো ওদেরকেও এক পিস করে সব দেওয়া হয়েছে। আর ঠান্ডার সময় সেদিন তো রোদ্দুর হালকা হালকা উঠেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমি চাদর মুড়িতে, আমার জন্মের ঠান্ডা। আর আমি, আমার দিদি
ও খেতেই আছে আমাদের। আর ও তো যেহেতু ওষুধ খায়, তেঁতুল খায় না, এইসব টক খেতে খুব ভালো লাগে। এদিকে বর্মাকে দিয়েছি, বর্মা ওষুধ খায়। বর্মা বলে আমি খাবো না, এই অবেলায় আমি খাবো না। আর সেদিন বিকেলবেলা বর্মা থেকে হাই করছে। বর্মা আগে কিন্তু ক্যামেরা এরকম হাই করতো না, এখন করে শিখে গেছে আমাদের সঙ্গে থেকে থেকে। নাহলে বর্মা আগে করতোই না, আসতোই না খুব একটা। এদিকে দিদি আর এই যে আমরা বসে বসে খাচ্ছি, খুব টেস্টি হয়েছে কিন্তু খেতে। আর ঝাল তো ঝাল। আর শীতকালে একবারে টক হচ্ছে সবার ফেভারিট। স্নান টান করে রোদ খাও আর বসে বসে আচার না একটু মাখা, এইসব হচ্ছে সবাই পছন্দ করে। কার কি না, আমরা তো খুব খাই, প্রত্যেকটা দিন খাই। আমি এত টক খাই, মানে আমাদের বাড়িতে সবাই প্রচুর টক ভালোবাসে। যারা ওষুধ খায় তারা অতটা খেতে চায় না, কিন্তু বাদবাকি সবাই টক খায়। সে তেঁতুল হোক বা চালতা হোক আর আমরা হোক, যাই হোক, আচার হোক। আচার তো বেশি দিন থাকেও না। তারপর সবাই মিলে খাচ্ছি। আর একদিকে একটা মাসি বলছে দিয়ে দেখি, আর সবাইকে দিয়েছি টেস্ট করতে, কেন খুব সুন্দর লাগে। এইটা হচ্ছে আমাদের ভুলু, দেখেছো তো কত ছোট ছিল। আর এই এখনও এরকম আছে। টাটা, দেখাবে নেক্সট ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব।